হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? হ্যালো বন্ধুরা কেমন আছো? হ্যালো বন্ধুরা কেমন আছো? বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি, প্রায় এক সপ্তাহ হয়ে গেল। কারণ এতদিন কাজের প্রচণ্ড চাপ ছিল। আমি জয়গাতে কাজ করি। আর এখান থেকে মানে আলিপুরদুয়ার থেকে জয়গার দূরত্ব 60 কিলোমিটার। মানে আমার কাজের জন্য প্রতিদিন 60, 60, 120 কিলোমিটার যাতায়াত করতে হয়। আর এখান থেকে আমাকে সকাল 8টার সময় বেরোতে হয়। তাহলে আমি কেবল 9:30টার মধ্যে পৌঁছাই। আর 8টার দিকে থেকে বেরোতে হলে আমাকে রোজ সকাল 7টার দিকে উঠতে হয়। ঘুম কমপ্লিট হোক চাই না হোক, 7টার দিকে উঠে ঘুম থেকে তারপরে সব রেডি রেডি হয়ে 8টার মধ্যে বেরোই। আর ওখানে অফিসে পৌঁছাই 9:30টার সময়। আবার কাজের থেকে আসতে প্রায় 8টা বেজে যায় রাত্রি। আর রাতে এসে শরীরটা পুরো টায়ার্ড থাকে এত থেকে জার্নি করে এসে। তো তখন তাইলে আর এর জন্য আর কি ব্লগ বানানো হয় না আর কি। আর রাতে মানে লাইটের খুব একটা মানে ভালো আসে না সেটা, আলোটা, যার জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসে, যার জন্য আমি রাতে ব্লগ বানাই না। বন্ধুরা আমি জয়গাতে প্রায় 1 বছর, 1 বছর তো বেশি হবে না আমার, কদিন আছে 1 বছর বেশি, প্রায় 1 বছরের বেশি থেকে কাজ করছি ওখানে। মানে জয়গাতে থাইকা কাজ করা মানে প্রায় জেলখানায় থেকে কাজ করে এরকম। রাত্রি 9টা বাজে দোকানপাট সব বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া দোকান সব বন্ধ করে দেয়, ঠিক আছে। রাস্তায় লোকজন থাকে না, খাওয়া দাওয়া কোনো ঠিক নাই গা, হোটেলে খাওয়ার দাম বেশি, খাওয়ার স্বাদ নাই গা, ঠিক আছে। মানে কি বলবো, আজকে ধরো আমি গেলাম দুপুরবেলা খাইতে, গিয়ে দেখলাম যে কী রাঁধছে, সোয়াবিনের সবজি ডাল টাল রাঁধছে, ঠিক আছে। পরদিন খাইতে গেলাম দেখি ভেন্ডি সবজি রাঁধছে, আর ভেন্ডির মধ্যে আগের দিনের সবজি মানে সোয়াবিনগুলো ওগুলো ভাসতেছে। আরে এটা তো কালকেই খেলাম, আজকে আবার ভেন্ডির মধ্যে সোয়াবিন, ওই আগের দিন এটা মিলায় আজকের সাথে একবারে মিক্সচার করে এইভাবে খাওয়ায়। ওর জন্য ভাই ওখানে খাওয়া দাওয়া মানে আমি 3-4 মাস খাওয়া দাওয়া করার পর আমার পেট খারাপ হয়ে গেছে গা। পর আমি কয়েকদিন ঘরে রান্না করেও খাইছি, ঠিক আছে না। ঘরে রান্না করে খাইছি মানে কি, রাঁধতে তো ভালোই, ইউটিউব দেখে দেখে রাঁধতে ভালোই, কিন্তু খাইতে পারি না, খাওয়া স্বাদ হয় না, ঠিক আছে। তো পুরা ভুগছি। আর প্রতিদিন এখন আমার না বন্ধু বান্ধব আছে না কোনো, যারা যারা কেউ আছে, সকালবেলা এসে উঠে ঘুম থেকে উঠে গিয়ে কাজে একটা রুমের মধ্যে ট্যাক্টা ট্যাক্টা করে সারাদিন কম্পিউটার চালাও, তারপর ওখান থেকে আবার এসা রুমের মধ্যে বন্ধ ঘরের মধ্যে থাকো, মোবাইল কত টিপবো আর। সারাদিন মানে একদম বন্দি একটা জেলখানার মধ্যে ছিলাম এরকম মনে হয়। এর জন্য পরে এই যে বাইকটা কিনছি, এটা নিয়ে প্রতিদিন যাতায়াত করি আমি। বাইকটা যখন কিনছি তখন তো খালি খালি ভাবছি আর কি, যে গাড়িটা কিনবো ইয়ামাহার গাড়ি, মেনটেনেন্স খরচা কম, খালি তেল ভরবো আর চালাবো, তেল ভরবো আর চালাবো। এখন দেখি 2 মাস যাইতেই কয় ব্রেক পাল্টাও, আমাকে 2 মাসে ব্রেক শেষ হয়ে গেল গা। মানে কি বলবো, ব্রেকের দাম কত, দুইটা মিলায় 1400 টাকা, সামনেটা পেছনটা দুইটাই ক্ষয় হয়ে গেছে। আর 2 মাসে 1400 টাকা ব্রেক, মানে একবার ব্রেক মারো 5 টাকা শেষ, আর একবার জোরে একটু ব্রেক মারলে 10 টাকা শেষ ভাই। পরে আমি একটা ডুপ্লিকেট মাল লাগাইলাম দোকান থেকে কিনে, 300 300 মানে 150 150 300 দুইটা ব্রেক লাগাইলাম, লাগানো কত 100 টাকা। আমার 400 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল গা, যেখানে 1400 টাকা লাগতেছিল। তো ভাই তুই ইসে করিস নাই, তোর চ্যানেল ভিডিও ছাড়বি না? এখন আমি খাচ্ছি বর্তমান সময়, বাট ছাড়বি তো। কি নিয়ে টপিক? হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল প্রফেশনালি। প্রফেশনালি। আচ্ছা, প্রফেশনালি খোলা আর আনপ্রফেশনালি খোলার মধ্যে তফাৎ কি আছে? যারা নতুন হ্যাঁ। তারা ঠিক করে লোগো বানায় না, ঠিক করে ব্যানার লাগায় না, হুম। ঠিক করে ভিডিও আপলোড করে না, জানি না কি মাথায় খেলে। হুম। নিচ সিলেক্ট করতে হয় না, 10 ধরনের ভিডিও একটাতেই একটা চ্যানেলে আপলোড করে, তো ওগুলো করলে হবে না না। তুই তো বলে দিলি হয়তো। স্টেপ বলছি, কী করতে হবে এটা বলিনি, আচ্ছা ওটা আমার ভিডিও দেখে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা। আমি ব্লগই বানাতে পারছি না, ব্লগ কেন বানাতে পারছি না, যে ব্লগ করতে হবে তো। আলছি আমি, আলসাবি না, সকাল রাতে আসি কখন আমি? আলসামি না, আলসা আমি, আর ওইটার থেকে আলসামি আসছে। টোটো করে যা, লেফট চাকা যা। এত লেপ সুন্দর- চাকা? হুম, লেপ চাকা একা যাবো নাকি এত দূর? লেফট চাকা কই, সামনে তো, বুটানের সামনে বুটের সামনে লেপ চাকা কোথায়? তো। বক্সার সামনে লেপ চাকা। ও, ওইটাই বক্সের সামনে লেফট চাকা। হাই গাইস, আজকে আমরা যাব, আমার বন্ধু হাতিপোতা চলে গেছে। হ্যাঁ ছুটি আছে কার? হ্যাঁ? না, ও আজকে আসবে মনে হয়।
এমনি দোকান বন্ধ রাখে না, ওর ইচ্ছা, ওর দোকান। আর রান্না করে খায় নিজে। হ্যাঁ, ও রান্না করতে পারো তো, সেই রান্ধে। ওই দিন ফ্রাইড রাইস মাংস খাচ্ছি, বুঝছো? সেই রাঁধছে। মাছ কি রমা? হুম, তো বাজার তো যাবা, রান্না কি সেটা বলো। পনির আনবা, পনির। পনি খাইতে লাগে। আলুর দম পনির করতো, নাহলে আলুর দম কতদিন ধরে খাই না। আলুর দম বানাও ভাঙা ভাঙা আলু দিয়া। এটা আলুর দম আস্তে আস্তে আলু থাকবে না, ওই আলুটা কাটলা শেষ। ভাই কর ভিডিও, ভিডিও করে। চল। তুমি ভিডিও করবে? হে তুমি ভিডিও করবে? হ্যাঁ তুমি ভিডিও করবে? তুমি ভিডিও করবে, ভিডিও বাইরে যাবে পিছন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখ আমি ভিডিও জোর করতে ভালো লাগে না। দাঁড়া তো তোরে, মোড়ে এখানে গাইস দাঁড়া। আমার মা দেখো তো, রোমান রিংস ভাইয়ের 5টা দিলাম, দাঁড়া 5টা দিওনি মোড়ে রাখখানি, দাঁড়া। পারবে আমার সাথে? এগুলা ভালো লাগে না। হ্যাঁ, তুই কাপড় কাচবি। কাপড় কাচা আমার দিয়া। আর তুই বাসন মাছ। যা, তেলগুলা কাজের খা। আচ্ছা, তোমার আজকে কথা আমি মাইনে নি, অনেকদিন ধরে বাসন যা বাসন মাঝে আমি ব্লগে করবো। ও মা, এতগুলো জামা কাপড়, ভাইয়ের কয়েকটা বাসন। মানে আমার যার আমার দিয়ে ধোয়াবা, এগুলো কিন্তু চিটিং। ভাইরে তুমি ছোট ছোট বাসন দিয়ে দিছো। বড় না, বড় জিনিস, ছোট না, ছোট জিনিস, বড় বেশি খাবে, ছোটরা কম খাবে। ছোটরা কম খাওয়া, তুই তো কম খাস না, আমি কম খাই। তাই নাকি? আমি কয়টা মিষ্টি খেয়েছি দেই? দুইটা। দুইটা, আমি কয়টা খেয়েছিলাম? দুইটা না, দেড়টা, দেড়টা তুই খাইছিস। আমি খেয়েছি। তাহলে দেই। ও মা, আর আর বাসন নাই আমার। জিতেছি আরো। হ্যাঁ। মা, এটা কিন্তু ঠিক না। আমি তোমার সাহায্যের জন্য আসছিলাম, তুমি যে এইভাবে সব মজা উঠায় নিচ্ছ এখান থেকে। মজার জন্য দিয়েছি। এই তো, হ্যাঁ মা, এটা 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 ঠিক না, আমি দুদিনের পুরো বাসন ধুতে পারবো না। মা, ওইটা ওইটা। আমি হলে তো সবই দিতাম। আমি কি বলতেছি? এই যে মা, দাও তো, দাও তো। আমি কিন্তু একটু দিয়ে দিচ্ছি না। না না, দেখে হ্যাঁ মা, তোমার তোমার নিয়ে যেতে লাগবে না মা বাজারে। ও মা, নিয়ে যেতে লাগবে, পারিস না তো বল। আচ্ছা আমি দিয়ে আসবো নি মা, ওই বাইরে যে কাপড়টা কাচা ভালো। আমি দিয়ে আসবো না, আমার সাইকেল আছে, সাইকেলে একটা রড আছে, রডে বসে মা, রডে বসে দিতে পারো তো? ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা। दूध की सफेद निर्मास आई। এত সুন্দর গান করিস না, আমার ভিডিওতে কপিরাইট এসে পড়ো ভাই। ভাই তুমি বাসন থেকে তোমার কেমন লাগতেছে? খুব দারুণ, শুধু একটু হইলে বেহোশ হয়ে যেতাম। দেখি কারে খাওয়া গুলো, এটা ভাতগুলো এখানে থাকে, ফট করে যখন খুললি কেমন লাগলো? ড্রাগসের মতো, ড্রাগস, ব্রাউন সুগার। ব্রাউন চোখে। আচ্ছা ভাই, ভালো মতন কর, হ্যাঁ 8,000 না থাকে, হ্যাঁ 8,000 না থাকে। একটু পরে তুই কাপড় ধুবি তখন আমি দেখাচ্ছি। বাসন না, ওর ভাই বাসন ধুচ্ছে, আমার এখন জামা কাপড় করতে লাগবে, জামা কাপড় আমার ধুইতে লাগবে। যাই জামা কাপড়গুলো ধুই গে, বাকি ভিডিও করতেছি পরে।